গ্রেফতার অভিযান বৃদ্ধি করার ব্যাপারে আমরা কিছু অ্যাক্টিভিটি গত কিছুদিন লক্ষ্য করেছি। তার ভিত্তিতে গ্রেফতার অভিযান আরও এক্সপার্টাইট করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের নানা অপতৎপরতার পরিপ্রেক্ষিতে গ্রেফতার অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেছেন। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্রিফিংয়ের সময় তিনি আসিফ মাহমুদের সঙ্গে ছিলেন। এই সময় আসিফ মাহমুদ বলেছেন, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামনে আমাদের যে ইভেন্ট আছে সেই ইভেন্টগুলোকে কিভাবে সুষ্ঠুভাবে এবং শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। ভালো আলোচনা হয়েছে। আশা করি সামনের ইভেন্টগুলো খুব শান্তিপূর্ণভাবে করা যাবে। বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এবং এখনো নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন, আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন। যাদের নামে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করা হবে। উপদেষ্টা বলেছেন, এর বাইরে গ্রেফতার অভিযান বৃদ্ধি করার ব্যাপারে আমরা কিছু অ্যাক্টিভিটি গত কিছুদিন ধরে লক্ষ্য করছি। এর ভিত্তিতে সারা দেশে গ্রেফতার অভিযান আরও জোরদার করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এর ফলাফল হয়তো আপনারা দেখতে পারবেন। সময় আরো বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এখন নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন, ফান্ডিং করছেন, মিছিল করার চেষ্টা করছেন। গতকালও কয়েকজন গ্রেফতার করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করা হচ্ছে। যাদের বিরুদ্ধে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদের গ্রেফতার করা হবে। ছাত্রলীগ ফিরে আসবে বলে যে ছবিটি প্রকাশিত হয়েছে সেই বিষয়ে উপদেষ্টা বলেন, গতকাল যে ছবি পেয়েছি তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আমাদের গোয়েন্দা সংস্থা থেকে তথ্য এসেছে যে এটি অন্য সময়ের ছবি কিংবা সেখানে যে ছাত্রলীগ লেখা ছিল সেটি এডিটেড, এমন তথ্য আমাদের কাছে এসেছে। আমরা দেখেছি যে তারা আগামীকাল কর্মসূচির ঘোষণা করেছে। এর আগেও বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করেছে, কিন্তু সেগুলো হয়নি। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক দৃষ্টি রয়েছে। এই সময় আসিফ মাহমুদ ভুঁইয়া আরো বলেছেন, যে কোনো সময় বিশৃঙ্খলা করতে পারে পর্যন্ত না তারা পুরোপুরি এলিমিনেটেড না হয়। আমরা গতকালকের যে একটা ছবি পেয়েছি, ছবিটা কতটুকু আসলে সত্য এই বিষয়টা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আমাদের কিছু গোয়েন্দা সংস্থা থেকে কিছু ইনফরমেশন এসেছে যে এটা অন্য কোনো সময়ের ছবি কিংবা ওইখানে যেই লেখা ছিল বাংলাদেশ ছাত্রলীগ সেটা হচ্ছে এডিটেড, এ ধরনের ইনফরমেশন এসেছে। তবে আগামীকালকেও আমরা দেখেছি যে তারা কর্মসূচি ঘোষণা করছে। এর আগেও বিভিন্ন সময় আপনারা দেখেছেন কর্মসূচি ঘোষণা করেছে, কিন্তু আসলে আদতে কোনো কর্মসূচি হয় নাই।